আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আরে আলামিন সাহেব আর রুবেল সাহেব, বসো বসো। সকালে আসতে বললেন, হ্যাঁ, কি দরকার? ধন্যবাদ। তোমরা আসছো এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে হলো, আমি তো হলো মেম্বার মানুষ, চেয়ারম্যানে যেটুকু দেয় সেটুকুই পাই। হ্যাঁ। আমি 5টা বয়স্ক ভাতা আর হচ্ছে 5টা বিধবা ভাতা পাইছি। হ্যাঁ। তা তোমরা যেহেতু আমার লোক, তোমাদের দুজনকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। একদম দরিদ্র লোক দেখে দেখে এই 10টা ব্যক্তিকে তোমরা দিয়ে দিবা এবং একটি টাকাও খাবা না। ঠিক আছে। যদি তোমাদের নাস্তা করার টাকাও দেয় তবু যেন তোমরা না নেও। না না, আমরা একটি আর টাকা যদি নেও না। তাহলে তোমাদের সাথে আমার সম্পর্ক আর থাকবে না। আপনার সাথে এত যাবত কাজ করি, আপনি জানেন না আমরা কেমন। জি শোনো, তোমাদের যদি টাকার প্রয়োজন হয়, আমি একটু টুকটাক করে টাকা লাগে। এই যে এটা দিলাম, হাত খরচ এটা দিলাম, আচ্ছা। তবুও কোনো দরিদ্র ব্যক্তির কাছে টাকা নিবা না না, আমরা একটি টাকা নেব না। তাহলে মেম্বার সাহেব আসি। হ্যাঁ, আসসালামু ঠিক আছে, আলাইকুম। ধন্যবাদ। কাজ কিন্তু ঠিক আছে, হ্যাঁ, আসো। যাও। সুজন ভাই, বাড়িতে আসো। তোমার তো বিধবা ভাতা আছে তাই না? তাহলে একটা কাঠ আছে, মেম্বার সাহেবের ঠান খুব কষ্ট করে নিয়ে আইছি। তুমি কি নিবা? দিলে তো ভালোই হয়। তাহলে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা তো এই মুহূর্তে নাই। তাহলে তোমার হবে না। তাহলে আমি গেলাম। হ্যাঁ, সেখানে কি ভালো লাগবে? 5,000 টাকা যেভাবে হোক দেওয়া লাগবে। এখন তো আমার তো ছাগলও নাই, একটা কিছুই নাই। এখন তো মনে করেন যে টাকাটা আমার হয়তো সুদের উপর নিয়ে হয়তো দেওয়া লাগবে। তুমি যেভাবেই নাও টাকাটা দেওয়া লাগবে। যদি দেও তাহলে কাঠ পাবা। তো এটা কি ভোট দিয়ে যে তুললাম, তো এটা কি তার পরিণতি? এখন হলো মেম্বার সাহেবের ঠান আমরা যেভাবে খুব কষ্ট করে নিছি। আচ্ছা হোক, আপনি যেহেতু বললেন তাহলে আমি যেভাবেই হোক বিকেলবেলা আমি লুৎফারের দোকানে যেভাবেই হোক আমি নিয়ে ইয়া করে দেবো। তোমার ঠান যে টাকাটা নেবো, ঠিক আছে? মেম্বার সাহেব জানি বলিও না। না না না, কাউকে বলবো না। তাহলে থাকো। হ্যাঁ, তাহলে উপকার হবে তো। হ্যাঁ, তাহলে টাকাটা দেওয়া লাগবে কিন্তু আমি জমা দেবো। কাঠটা তাহলে তুমি পাওয়া যাবা। থাকো। হাফিজার ভাই বাড়িতে আছেন? বাইরান একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মায়ের তো বিধবা ভাতা হয়নি তাই না? না ভাই, একটা কাঠ আসছিল, লাগবে। ভালো লাগবে তো। তাহলে 20,000 টাকা লাগবে। ভাই 20,000 টাকা কই পাবো? তাহলে হবে না আপনার, আমরা চলে গেলাম। চলো। ভাই দাঁড়ান, বলেন। তাহলে একটা ছাগল বেচিয়ে আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। 1 সপ্তাহ না, যদি আজকে দিতে পারো কাঠ হবে, না হলে আমি অন্যজনের দেবো। ওখানে 30,000 টাকা করে নিচ্ছি। তুমি আমার ভাই বেড়াদার দেখে আমি 10,000 টাকা কমাইছি। আচ্ছা ভাই, তাহলে আমি কি করবো? আমি 10,000 টাকা দিব ওলা। ঠিক আছে, তা আজকের ভিতরে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এটা জানি কাউকে বলিও না। আচ্ছা, ঠিক আছে? তোমার কথাটা আমি মাথায় রাখলাম। তাহলে তুমি থাকো। হ্যাঁ, খারুল ভাই বাড়িতে আছেন? বাইরে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোক আপনারা কি মনে করেন? ওই যে একটা আপনার হলো বাবার বয়স্ক ভাতা হয়েছে, হয় নাই তো? না, হয় নাই তো এখনো। এটা কাঠ আসছিল, যদি নিতেন। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তাহলে দেন। কিছু টাকা লাগবে যা, কত টাকা? এই 10,000-এর মতো। আমি ভাই গরিব মানুষ, আমি এত টাকা কই পাবো? অল্প কিছু নেন না, আমার দ্বারাই সম্ভব। এগুলো তো এমনি হয় না, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি দিচ্ছি। না না, সময় না, সময় যে একদিন আছে, যদি নেন তাহলে টাকা দেওয়া লাগবে। আচ্ছা ভাই, তাহলে আমার যে কোনো একটা ক্ষতি করে এটা টাকাটা আমাকে দিতে হবে। যেহেতু ক্ষতি আমার কর- আব্বা বয়স হয়ে গেছে, বয়স্ক ভাতার টাকাটা দরকার আমার। আচ্ছা হোক, ক্ষতি করেন আর কিছু করেন, টাকা দেওয়া লাগবে। এগুলো তো এমনি হয় না। ঠিক খুব আছে, কষ্ট করে কাঠটা নিয়ে এসেছি। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আজকেই যেন ব্যবস্থা করতে পারি। আচ্ছা তাহলে টাকাটা দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আর লোক কাকু বলার দরকার নেই যে আমরা আচ্ছা আচ্ছা আমরা ঠিক যে আছে, টাকা নিলাম। সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে আচ্ছা একটু খালি কম রাখেন। আচ্ছা, 1,000 টাকা ভাই বেড়াদার তো, 1,000 টাকা আমি কমাই রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বড় ভাইরা, কি সমস্যা? আসলাম আপনার কাছে। বসেন 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 বসেন। সুজন ভাই আসছে, বসেন। কি সমাচার বলেন? আসলাম, আপনি কি দুইটা লোক পাঠাইছিলেন আমার এখানে? জি, আমার পেজ দিলে পাঠাইছিলাম যে এলাকার দরিদ্র লোক দেখা যাতে বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার কার্ডগুলো দিয়ে আসে। ও, আপনারা পাইছেন? না এখনো তো পাইনি। ওরা যায় আমার কাছে 5,000 টাকা নিল। আপনি কি বলছিলেন টাকার কথা? না তো, আমি টাকার কথা বলিনি তো। না, উনি তো আমার কাছে বললো যে মেম্বার সাহেব 5,000 টাকা চাইছে, ওনার টাকাটা। না না, এটা করবে কেন?
আচ্ছা সুজন ভাইয়ের কি খবর? ওই একই অবস্থা। মানে আপনার কাছে টাকা নিছে? আমার মার জন্য আমি ওই যে বিধবা ভাতা আচ্ছা, বিধবা ভাতার জন্য চাইছিলেন। বড় ভাই আপনার? আমারই তো ওই একই অবস্থা। ওরা 5,000 টাকা নিয়ে আসলো, কার্ড দেওয়ার কথা, কয় 1 মাস পরে কার্ড দিয়ে দিব। এখন মনে মানে টাকা নিছে, 5,000 টাকা নিছে। 5,000 নিছে। আচ্ছা ওরা আসুক, ওদের বিচার আমি করব। ওদেরকে আমি একটি টাকাও নিতে না করছি, এবং এমনকি যদি চা খাওয়ার জন্য টাকা দেয় তবুও যেন না নেয়। ওরা এটা করলো কেন? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের টাকা ফেরত দিচ্ছি। ওরা আসুক, ওদের বিচার হবে। এখানে 5,000 টাকা আছে, এটা আপনি রাখেন। আর কার্ড আপনাদের হাতে পৌঁছে যাবে, আমি নিজে হাতে আপনাদের কার্ড দেবো। আর ইনশাল্লাহ। টাকা নেবে কেন? আমরা তো জানি মেম্বার সাহেব এরকম লোক। না না না, অসম্ভব। এদের জন্যই তো আমাদের বদনাম হয়। আমরা টাকা নেই না, টাকা খাই না, কিন্তু এইরকম কিছু পিএস এর বা লোকজনের কারণে মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের বদনাম হয়। আপনারা কিছু মন খারাপ করবেন না বড় ভাই। ঠিক আছে, আপনারা যান, আপনাদের কার্ড আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন। ইনশাল্লাহ। ঠিক আছে।